রেইকি হিলিং সম্পর্কে বা রেইকি চিকিৎসা সম্পর্কে অনেকেরই মনে অনেক জিজ্ঞাসা রয়েছে। অনেকেই জানেন রেইকি কি, আবার অনেকেই প্রথম হয়তো আজ শুনছেন রেইকি শব্দটি। রেইকি কি? রেইকি হচ্ছে একটি স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি যেখানে কোনো ওষুধপত্রের প্রয়োজন হয় না। রেইকি কোনো তন্ত্রমন্ত্র, জাদুবিদ্যা, হিপনোটিজম এর সঙ্গে সম্পর্কিত নয়, ধর্মের সঙ্গে সম্পর্কিত নয়। যে কেউ রেইকি শিখতে পারেন। রেইকি কথার অর্থ বিশ্বব্যাপী শক্তি বা প্রাণ শক্তি, যাকে আমরা কসমিক এনার্জি বলি, যাকে চাইনিজরা বলে থাকে টাই চি বা চি পাওয়ার, চি শক্তি। রাশিয়ায় এর নাম হচ্ছে বার্ক এবং আরবিয়ান কান্ট্রিগুলোতে এর নাম হচ্ছে নূরে ইলাহি, অর্থাৎ সর্বত্র যে শক্তি চিরকাল ধরে অবিরত, প্রবাহমান এবং গতিশীল, রূপান্তরশীল, সেই জীবন শক্তি বা প্রাণ শক্তি হচ্ছে রেইকি। রেইকি একটি জাপানিজ শব্দ। এই রেইকির ফাউন্ডার ডক্টর মিকাও উসুই আজ থেকে শতাধিক বছর পূর্বে হিলিং মেথড হিসাবে এটা আমাদের সামনে আনেন। আজকে আমি আলোচনা করব রেইকি সম্পর্কে। যারা রেইকি শিখতে আগ্রহী, রেইকি শিখে নিজেদের শরীর, নিজেদের মন, নিজেদের সম্পর্কের কোনো সমস্যা থাকলে, নিজেদের লাইফের জীবিকা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে, যে কোনো ক্ষেত্রেই তারা ঘরে বসে নিজেরাই প্র্যাকটিস করে রেইকি থেকে বেনিফিট নিতে পারেন। কোনো সমস্যা যদি সৃষ্টি হয়, সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন আপনি নিজেই রেইকির মাধ্যমে, রেইকির বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। রেইকি এমন এক হিলিং প্রক্রিয়া বা চিকিৎসা পদ্ধতি যার সাহায্য নিলে, যার মাধ্যমে কখনো কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আমাদের শরীর মন জুড়ে। তাই রেইকিকে বলা হয় হোয়াইট লাইট ম্যাজিক পদ্ধতি, যা আমাদের জীবনকে সর্বদা আরো বেশি ভালো থাকতে সাহায্য করে প্রতিনিয়ত। আমরা জানি আমাদের জীবনে এই চলার পথে রোগ বৃদ্ধির প্রধান দুটি কারণ হচ্ছে পরিবেশ উত্তরোত্তর দূষণ এবং আমাদের প্রতিযোগিতামূলক বর্তমান জীবনযাপন। মন যদি কোনো কারণে ভারাক্রান্ত থাকে, হতাশায় বা ডিপ্রেশনে থাকে, রাগ থাকে মনে, এবং আমাদের এই বর্তমান যে জীবনযাত্রা চলছে তাতে আমরা অনেক বেশি প্রতিযোগিতামুখী হয়ে উঠেছি, যাতে কিনা আমরা নিজেদের ভালো লাগা মন্দ লাগাগুলো, নিজেদের সঙ্গে সময় কাটানোর পরিবর্তে আমরা বড্ড বেশি টাকার পিছনে ছুটছি। টাকা অবশ্যই প্রয়োজন আছে প্রত্যেকটা মানুষের জীবনে, কিন্তু তাকে ভোগ করার জন্য তো আমাদের সুস্থ শরীর, সুস্থ মনের প্রয়োজন। তো সেখান থেকে এই রেইকির গুরুত্ব অপরিহার্য। কারণ যদি শরীর অসুস্থ থাকে, মন অসুস্থ থাকে, পারিপার্শ্বিক নানা কারণে, তখন ছন্দপতন ঘটে আমাদের জীবনে। বেঁচে থাকার পথে আমরা কর্মক্ষম হয়ে পড়ি, অসুস্থ হয়ে পড়ি, আর আমাদের অসুস্থতার কারণে মানসিক বিকৃতি যে সৃষ্টি হয়, শারীরিক বিকৃতির সৃষ্টি হয়, তাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের পারিপার্শ্বিক মানুষগুলো ভুগতে থাকে। রেইকি শব্দের মধ্যে প্রথম শব্দটি কি আছে? রেই। এই রেই মানে হচ্ছে সার্বভৌমিকতা। কি কথার অর্থ হচ্ছে প্রাণ শক্তি বা জীবন শক্তি বা জৈব শক্তি। এই যে সারাদিন আমরা জীবনী শক্তির সাহায্যে যে কোনো কাজকর্ম করে থাকি, সম্পূর্ণটাকে সহজে বলা যায় রেইকি। একজন রেইকি হিলারকে 5টি সূত্র বা রেইকি পঞ্চসিদ্ধান্ত মেনে চলতে হয়। সেগুলো কি কি? শুধু আজকের দিন আমরা কোনো রকম ঝগড়াঝাটি করব না। শুধু আজকের দিন আমি সকল রকম দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করব। শুধু আজকের দিন যে কাজগুলো আমি করব তা সম্পূর্ণ মনোযোগ দিয়ে সততার সঙ্গে পালন করব। শুধু আজকের দিন আমি আমার বিধাতার কাছে, আমার স্রষ্টার কাছে কৃতজ্ঞ থাকব। শুধু আজকের দিন আমি সমস্ত রকম জীবন সম্পন্ন সত্তার প্রতি সম্পূর্ণভাবে কৃতজ্ঞ থাকব এবং
ভালোবাসা জ্ঞাপন করব। তো একজন মানুষের মধ্যে প্রতিদিন যদি এই প্রার্থনা থাকে, দিনের শুরুতেই যদি সে প্রতিদিন এই প্রার্থনা করতে পারে, তাহলে সে মানসিক দিক থেকে ঠিক সেইভাবেই গড়ে উঠতে পারবে, থাকবে, যা সমাজকে অনেক বেশি একটা সদর্থক চিন্তা ভাবনা সম্পন্ন মানুষকে উপহার দেবে, যা সকলের জন্যই মঙ্গলজনক, সমাজের জন্য মঙ্গলজনক। আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে রাগ, আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে দুঃখ, কষ্ট, হতাশা, যন্ত্রণা। এগুলো আমাদের চক্রগুলোকে, এগুলো আমাদের অরামণ্ডলকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিতে শুরু করে, নেগেটিভ এনার্জিতে ভরপুর করে দেয়, যা আমাদের জীবনে চলার পথে নানা রকম ব্লকেজ বা বাধা তৈরি করে। তো সেই ক্ষেত্রে যদি আমরা রেকি ডেইলি প্র্যাকটিস করতে পারি, তাহলে এই সমস্ত সমস্যা থেকে আমরা খুব সহজেই বেরিয়ে আসতে পারি। তবে হ্যাঁ, রেকি একজন যোগ্য রেকি গুরু বা রেকি গ্র্যান্ডমাস্টার বা রেকি মাস্টার টিচারের কাছে আগে শিখতে হবে। রেকি ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি উশু রেকিতে দেওয়া হয় শক্তিপাত, রেকি শক্তিপাত বা রেকি দীক্ষা, যাকে বলা হয় অ্যাটুনমেন্ট। আর মাস্টার ডিগ্রিতেও থাকে অ্যাটুনমেন্ট। যখন আপনি হোলিফায়ার রেকি শিখছেন, যেটি আপগ্রেডেড উশু রেকি, তখন ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি হোলিফায়ার রেকিতে আপনাকে দেওয়া হয় প্লেসমেন্ট। মাস্টার প্র্যাকটিশনার ডিগ্রিতেও হোলিফায়ার রেকিতে দেওয়া হয় মাস্টার প্লেসমেন্ট। এবং যখন আপনি মাস্টার টিচার হবেন, মানে আপনি শেখানোর জন্য একজন উপযুক্ত হিলার হবেন, উপযুক্ত টিচার হয়ে যাবেন, তখন আপনার ডিগ্রি দেওয়ার সময় হবে সেটি, সেই রেকি দীক্ষাকে বলা হবে ইগনিশন। তারপর আপনি রেকি শেখাতেও পারবেন, নিজেও দিতে পারবেন। ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি রেকি শিখলেই একজন ব্যক্তি নিজের এবং অন্যদেরকে হিলিং করতে পারে। যারা শুধু ফার্স্ট ডিগ্রি শেখে তারা শুধু সেলফ হিলিং করতে পারে, আর ব্লাড রিলেটেড সরাসরি যারা আছে তাদেরকে হিলিং করতে পারে। রেকি ডেইলি একবার প্র্যাকটিস করতে হয়, আপনার সুবিধা মতো সময় একটা প্র্যাকটিস থাকে, সেই প্র্যাকটিসটা করতে হয়। রেকিতে কি কি হয়? রেকি যখন আমরা নিজের বডিতে বা অন্য কারোর বডিতে হিলিং দিই সরাসরি, তখন একটা অনুভূতিটাই আলাদা ধরনের হয়, একটা স্বর্গীয় একটা অনুভূতি আমাদের মধ্যে হয়। আমাদের হাত থেকে যখন রেকি প্রবাহিত হয়, তার একটা ফিলিংসই আলাদা। রেকি হিলিং এর সময় কখনো হাত উষ্ণ হয়ে ওঠে হালকাভাবে, কখনো কম্পন সৃষ্টি হয়, কখনো ঝনঝন বা ঝিনঝিন করে হাতের মধ্যে, চিনচিন করে। কখনো কখনো রেকি প্র্যাকটিসের সময় কোনো মূর্তি, কোনো ইষ্টদেবতা, কোনো আপনার প্রিয়জন, তাদের মুখমণ্ডলও আসতে পারে স্মরণে। কিন্তু রেকি যখন আপনি প্র্যাকটিস করছেন, তার যে রেজাল্ট সেটা আপনি কন্টিনিউ করতে করতেই পেতে থাকবেন। যাদের স্পিরিচুয়াল ভাবে গ্রোথ প্রয়োজন, তারাও রেকি শিখে স্পিরিচুয়াল ক্ষেত্রে অনেক বেশি সাফল্য লাভ করতে পারেন এবং নিজের মধ্যে দেখবেন একটা আলাদাভাবে পরিবর্তন আসবে, যেটা কিনা আপনাকে লাইফটাকে ব্যালেন্স করে দেবে। কোনো টেনশন আগের মতো ভাবে কাজ করবে না, আপনার ক্রিয়েটিভ ক্ষমতা বেড়ে যাবে, শরীরের ব্যথা যন্ত্রণা থেকে আপনি রিলিফ পাবেন, আপনার গ্যাসের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা, কিডনি, হার্ট, ফুসফুস, থ্রোট চক্র অর্থাৎ থাইরয়েডের সমস্যা, সুগার, প্রেশার, সব কিছুতেই কিন্তু রেকি হিলিংয়ে আরোগ্য লাভ করা যায়। তবে ওষুধের মতোই এটা কন্টিনিউ প্র্যাকটিস করতে হয়। আর সেলফ হিলিং এর সাথে সাথে যদি কোনো জায়গায় বিশেষভাবে সমস্যা থাকে শরীরে, যে কোনো ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও হিলিং নেওয়া যায়। এমনকি ক্যান্সার পেশেন্টদের পর্যন্ত রেকি দেওয়া হয় যথেষ্টভাবে তার যন্ত্রণা থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য। মেয়েদের যে শারীরিক কিছু সমস্যা থাকে মান্থলি, সেগুলোতে হেল্প হয়। শুধু তাই নয়, মাইগ্রেন থেকে শুরু করে মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্তভাবেই শারীরিকভাবে হিলিং হয় রেকিতে। শুধু তাই নয়, যাদের মেন্টাল ভাবে কোনো রকম সমস্যা আছে সেই ক্ষেত্রেও হিলিং করে রেকি। আবার যাদের ধরুন রিলেশনশিপ সমস্যা আছে, সেই ক্ষেত্রে সেকেন্ড ডিগ্রি কমপ্লিট করার পর
3টি যে সিম্বল পাওয়া যায় সেই সিম্বল এবং হিলিং সহযোগে একসঙ্গে যখন আপনি হিলিং করছেন সিম্বল সহযোগে, তখন আপনার রিলেশনশিপকেও কিন্তু আপনি ঠিক করতে পারবেন কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকলে, বা অন্য কারোর রিলেশনশিপ যদি প্রবলেম থাকে আপনি সেটাকেও কিন্তু হিলিং করতে পারবেন। আপনার যে কোনো প্রফেশনে থাকুন, যে কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকুন, সেই ক্ষেত্রে রেকি ভীষণভাবে হেল্প করে আপনার উন্নতিতে। আর আপনার অ্যাস্ট্রোলজিক্যাল যদি কোনো সমস্যা থেকে থাকে, গ্রহগত কোনো সমস্যা, সেই ক্ষেত্রে রেকি যখন 7টি চক্রে হিলিং দেবেন সেটাও ব্যালেন্স হতে শুরু করে, আর আগের থেকে আপনি অনেক ভালো থাকতে শুরু করেন। যারা নিজেদের স্কিনের জন্য রেকি করেন, নিজেদের বুদ্ধিমত্তার জন্য, কমিউনিকেশন লেভেলকে হাই করার জন্য, সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য, সেই ক্ষেত্রেও রেকি খুব ভালোভাবে সাহায্য করে থাকে। একজন রেকি হিলারই জানেন যে তার লাইফে কি কি চেঞ্জেস আসছে রেকি শেখার পর, প্র্যাকটিস করার পর। রেকি আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করে, আমাদের চক্রগুলির ভারসাম্য বা সমতা রক্ষা করে, আমাদের এনার্জিতে ভরপুর করে দেয় শারীরিক এবং মানসিক দিক থেকে, ভাবাবেগ থেকে উন্মুক্ত করে। অনেকে খুব অল্পতেই কষ্ট পায়, অল্পতেই দুঃখ পায়, অতীতের কোনো দুঃখজনক ঘটনা ভুলে নতুনভাবে বাঁচতে পারে না, সেই ক্ষেত্রে রেকি ভীষণভাবে হেল্প করে। সম্পূর্ণভাবে রেকি আরোগ্য দেয় যদি আপনি কন্টিনিউ রেকি প্র্যাকটিস করতে পারেন সঠিকভাবে। যে কোনো ধরনের ব্যথা বেদনা, সে মাথার থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় হোক না কেন, তার থেকেও আপনাকে মুক্তি দিতে পারে রেকি। রোগের উৎপত্তি কোথায় হয়তো আপনি জানেন না, কিন্তু রোগের উৎপত্তি স্থল খুঁজে সেখানেও পৌঁছে যায় রেকি হিলিং করার জন্য, সম্পূর্ণ সুস্থতা দেওয়ার জন্য। রেকি ক্লাস সাধারণত 2 দিনের হয়, একটা ডিগ্রি। উশু রেকিতে, হলিফাই রেকিতে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি 2 দিনই কমপ্লিট হয়ে যায়, এবং তার পরবর্তী ডিগ্রিগুলো যখন আপনি করবেন বা করতে চাইবেন সবকিছুতেই গাইডলাইন আপনি পাবেন আগে থেকেই। আর রেকি শেখার সাথে সাথে আপনি অবশ্যই একটি সার্টিফিকেট পাবেন, অথেন্টিক সার্টিফিকেট। সারা বছর পরামর্শ পাবেন, আর সেই সঙ্গে সঙ্গে আপনাকে যোগাযোগ রাখতে হবে আপনার রেকি গুরুর সঙ্গে। নিয়মিত কোনো সমস্যা হলে যাতে সেখান থেকে আপনি হেল্প পান, অবশ্যই সেখান থেকে রেকি শিখবেন যেখান থেকে আপনি সারা বছর হেল্প পাবেন বলে আপনি মনে করছেন, বা আগে থেকে একটু খোঁজখবর নিয়ে নিন যে সেখান থেকে কতটা হেল্প পাচ্ছেন। রেকি অনলাইনে শিখুন বা অফলাইনে। অনলাইনে শিখলে ভিডিও কলিং সরাসরি ক্লাসের মতোই হয়, অফলাইন করলে আপনাদের রেকি গুরুর কাছে এসে ক্লাস করতে হয় যেভাবে আমরা ক্লাস করাই। তো দুটোতেই আপনি সমানভাবে বেনিফিট পেতে পারেন। মেন হচ্ছে প্র্যাকটিস। রেকি শেখার পর আপনাকে প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হবে, তবেই কিন্তু আপনি তার থেকে বেনিফিট পাবেন। 2 দিন করলেন, 8 দিন 10 দিন করে ছেড়ে দিলেন, তাহলে হবে না। আপনাকে করতে হবে, মাঝে মাঝে গ্যাপ যেতে পারে, কিন্তু কন্টিনিউ 3 মাস 4 মাস কখনোই গ্যাপ দেবেন না, কন্টিনিউ করতে থাকুন। দেখবেন আপনার বহু সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার মধ্যে সচেতনতা এমন জাগবে যে কোনটা ভালো আপনার জন্য, কোনটা খারাপ, বা আপনি কোনো কিছুতে হেল্প চাইছেন, কোনো গাইডলাইন চাইছেন যাতে সঠিক চিকিৎসাটা হয় ঠিক জায়গায়, সঠিকভাবে আপনি যাতে আপনার কাজে যোগদান করতে পারেন, সঠিকভাবে যেন আপনার কাজটা চলে, সব কিছু কিন্তু আপনার ভিতর থেকে আপনাকে গাইড করবে রেকি। মাতৃগর্ভে যখন শিশু থাকে তার স্বাস্থ্যের, মানসিক দিক থেকে, সব দিক থেকে উন্নতির জন্য রেকি প্রয়োগ করা যায় স্বাধিষ্ঠান চক্রে। তাতে তার ডেভেলপমেন্ট অনেক ভালো হয়, তার বুদ্ধিমত্তা অনেক ভালো হয়। রেকির সঙ্গে প্রচলিত চিকিৎসা ব্যবস্থার কোনো বিরোধ নেই। আপনি চিকিৎসকের অবশ্যই পরামর্শ নেবেন, সঠিকভাবে চিকিৎসা করাবেন। পাশাপাশি আপনি রেকি যখন প্র্যাকটিস করাবেন, যেমন আমরা কি করি, শরীরচর্চা করি। শরীরচর্চা করলে যেমন আমাদের মাসেল বৃদ্ধি হয়, আমাদের এনার্জিতে আমরা ভরপুর থাকি, একই রকমভাবে শরীরচর্চার মতোই যখন রেকি প্র্যাকটিস করবেন তখন মানসিক শক্তিতে ভরপুর থাকবেন, আত্মবিশ্বাসে ভরপুর হয়ে থাকবেন, অর্থাৎ কনফিডেন্স আপনার হাই হয়ে যাবে। এবং আপনি যখন রেকি প্র্যাকটিস করবেন আগের থেকে অনেক বেশি মানসিক, শারীরিক দিক থেকে সুস্থ থাকতে শুরু করবেন, এবং প্রত্যেকের সঙ্গে দেখবেন একটা পজিটিভ বাতাবরণ তৈরি হয়েছে। আপনার কাছের মানুষ এবং পরোক্ষভাবে যারা একটু দূরবর্তী ক্ষেত্রে রয়েছেন, প্রত্যেকের সঙ্গে দেখবেন যে সুন্দরভাবে একটা সম্পর্ক আপনার গড়ে উঠছে।
রেইকি একজন ব্যক্তির মধ্যে রেইকি চর্চা সম্পূর্ণভাবে একটা আলাদাই আকর্ষণীয় ক্ষমতা দেয়, তাই সে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে আগের থেকে। বর্তমানে যারা হয়তো একজনকে পছন্দ করছিল না, কোনো কারণবশত তাকে অ্যাভয়েড করছিল, রেইকি কন্টিনিউ প্র্যাকটিস করার সাথে সাথে সেই ব্যক্তিরাই আবার পুনরায় তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে এবং সে যে অ্যাভয়েড করছিল সেই অ্যাভয়েড আর করতে থাকে না, পুনরায় সুন্দর করে সকলের সঙ্গে সম্পর্ক আরো সুমধুর হয়ে ওঠে। শুধু মানুষকেই নয়, পশু পাখি প্রাণী কীট পতঙ্গ উদ্ভিদ প্রত্যেককেই আপনি রেইকি দিতে পারেন। যদি আপনি কোনো চাষের সঙ্গে যুক্ত থাকেন বা আপনার কোনো ফুলের বাগান করার শখ থাকে বা বাড়িতে আপনি বাগান করেছেন, হয়তো গাছের বীজ রয়েছে আপনার হাতে বা গাছের চারা রয়েছে, সেটিকে বপন করার আগে তাতে রেইকি প্রয়োগ করতে হবে আপনাকে। যখন রেইকি প্রয়োগ করবেন কমপক্ষে 10 মিনিট 15 মিনিট করে তারপর সেই বীজকে বপন করুন বা চারাকে রোপণ করুন। দেখবেন সেই গাছ অনেক বেশি দ্রুত বাড়তে থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে সেই গাছ ফুলে ফলে ভর্তি হয়ে উঠবে। রেইকি প্র্যাকটিস করবেন কোথায়? সাধারণত রেইকি প্র্যাকটিস করার সব থেকে উপযুক্ত জায়গা হচ্ছে আপনি একটি নিরিবিলি জায়গা বা আপনার ঘরের মধ্যে আপনি করুন, যেখানে কেউ বিরক্ত করবেন না, যেখানে আপনি অনেক শান্ত পরিবেশের মধ্যে করতে পারবেন এবং ঢিলে ঢালা পোশাক পরবেন। আংটি, ঘড়ি, বেল্ট, ক্লিপ, পকেটে টাকা পয়সা যেগুলো থাকে, চশমা বা চামড়ার জুতো, এরকম ধরনের জিনিসগুলো আপনাকে খুলে রাখতে হবে, রেখে প্র্যাকটিসটা করতে হবে। আর যখন আপনি মেঝেতে বসে করবেন তখন অবশ্যই একটি ম্যাট বা মাদুর অথবা শতরঞ্জি পেতে করবেন। আপনি বিছানাতে বসে করতে পারেন, আপনি চেয়ার টেবিলে বসে করতে পারেন, সোফায় করতে পারেন প্র্যাকটিস। রেইকি প্র্যাকটিসের শুরুতেই অবশ্যই একটু জল পান করে বসবেন, তাতে রেইকি প্রবাহ খুব ভালো হয় এবং হিলিংটা খুব ভালো হয়। যদি কারোর হাতে ব্যান্ডেজ থাকে বা কোনো নির্দিষ্ট স্থানে আপনি যেখানে টাচ করতে পারবেন না বলে মনে হয়, তো সেইখানে আপনি সম্পূর্ণ টাচ না করেও হিলিং দিতে পারেন 1-1.5 ইঞ্চি উঁচুতে হাত রেখে। যারা ডিস্টেন্স হিলিং শিখেছেন বা শিখবেন সেকেন্ড ডিগ্রিতে, তাদের তো বডিতে টাচ করে করতে হবে না, আপনি ডিস্টেন্সে কিভাবে হিলিং করবেন সম্পূর্ণ মেথড আপনাকে শিখিয়ে দেওয়া হবে এবং তাতেই দেখবেন যে আপনি দারুণভাবে বেনিফিট দিতে পারছেন আপনার কাছে যিনি রেইকি আরোগ্যের জন্য রেইকি ট্রিটমেন্ট চেয়েছেন বা রেইকি থেরাপি চেয়েছেন। কন্টিনিউ প্র্যাকটিস করার সাথে সাথে আপনার কনফিডেন্স যেমন বেড়ে যাবে, তেমন আপনি নিজেও খুব ভালো থাকতে শুরু করবেন, মানসিক দিক থেকে একটা তৃপ্তি খুঁজে পাবেন, কেননা আপনি একটা ভালো কাজ করছেন শুধু নিজের জন্য নয়, সমাজের অন্যদের জন্য। রেইকি প্র্যাকটিসের সময় সাধারণত দুটো পায়ের পাতা একসঙ্গে কখনোই রাখবেন না, দুটো পা ফাঁকা রেখে রেইকি প্র্যাকটিস করবেন, রেইকি প্রবাহ খুব ভালো হবে। রেইকি প্র্যাকটিসের সময় সরাসরি মাথার তালুতে হাত দেবেন না এবং রেইকি প্র্যাকটিসের সময় নাভির উপর সরাসরি হাত দেবেন না, পার্শ্ববর্তী স্থানে রেইকি নেওয়া যেতে পারে, নাভি বা মাথার তালুতে। যেখানে শরীরের নির্দিষ্ট কোনো পয়েন্ট আপনি জানেন যে সেখানে শারীরিকভাবে অসুস্থ হয়ে রয়েছেন, সেখানে সরাসরি আপনি স্পেশাল ট্রিটমেন্ট নিতে পারেন 15 থেকে 20 মিনিট, দিনে 2 বার বা 3 বার। সেক্ষেত্রে আপনাকে দিনে 1 বার ফুল বডি হিলিং অর্থাৎ প্র্যাকটিস করে নিতে হবে। তারপর আপনি নিজের জন্য বা অন্য কাউকে সরাসরি প্রবলেমের জায়গায়, রোগের জায়গায় আপনি হিলিং করতে পারেন। রিলেশনশিপের কোনো প্রবলেম থাকলে সেক্ষেত্রেও দিনে কমপক্ষে 2 বার আপনাকে 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট আপনাকে হিলিং করতে হবে, তাতেও দারুণ রেজাল্ট পাওয়া যায়। যারা পরীক্ষা দিচ্ছে বা চাকরি পরীক্ষা বা ইন্টারভিউ এর জন্য যদি বেটার রেজাল্ট করতে চায়, তো সেই ক্ষেত্রেও কিন্তু আগে থেকেই রেইকি প্রোগ্রামিং করা যায়। তার জন্য বিভিন্ন রকম মেথড আছে, সেগুলো আমরা ক্লাসে করিয়ে থাকি। এই রেইকিতে যেহেতু ট্র্যাডিশনাল রেইকি বা উশু রেইকি একটি রয়েছে এবং পরবর্তী সময়ে 2014 সাল থেকে আপগ্রেড ফর্ম যেটি হচ্ছে হোলিফাই রেইকি এসেছে, যে কোনো একটি ফর্ম আপনি শিখতে পারেন, ক্লাস করুন, করে নিজে প্র্যাকটিস করুন, রেজাল্ট আপনি দারুণভাবেই পাবেন। আমার কাছে রেইকি অফলাইন অনলাইন ক্লাস সারা বছর হয়। যারা শিখতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, ফোনে কন্ট্যাক্ট করতে পারেন, আমার ফোন নাম্বার দেওয়াই রয়েছে, এবং প্রাইভেটে আমার কাছে মেসেজ করতে পারেন। যতটুকু সম্ভব আমি অবশ্যই পরামর্শ দেব আপনাদেরকে। আর সেই সঙ্গে সঙ্গে
আপনারা যারা আজকে নতুন দেখছেন এই চ্যানেলটি, যারা রেকি শিখতে আগ্রহী তারা কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এখানে বহু ভিডিও আছে আপনাদের ভালো থাকার জন্য। মনে রাখবেন, কোনো তন্ত্রমন্ত্র, কোনো অ্যাঞ্জেল নাম্বার, সুইচ ওয়ার্ড এগুলো কিন্তু রেকি নয়। রেকি সম্পূর্ণ আলাদা মেথড। আজকে সম্পূর্ণ ডিটেলসেই বলার চেষ্টা করলাম। আপনারা খুব ভালো থাকুন। রেকি সম্পর্কে আরও জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। অবশ্যই আমি আরও আপনাদের তথ্য দিয়ে সমৃদ্ধশীল করব। আজ এই পর্যন্তই, চলিত হবে। ধন্যবাদ বন্ধু।